নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর কেক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাত্র 10 মিনিটে একেবারে পারফেক্ট স্পঞ্জি কেক কী করে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যা দেখলে আপনার মনটা একেবারে ভরে যাবে। অসম্ভব মজার এই কেকটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, খুবই ইজিভাবে তৈরি করা যায়। আর বাচ্চাদের টিফিনে কিংবা আমাদের বড়দের জন্য এই সুন্দর কেকটা কিন্তু আমরা যে কোনো সময় খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারি। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথমে একটা ডিম দিয়েই আজকে তৈরি করব আমি পুরো কেকটা। তো সামান্য একটু লবণ দিলাম, আর একটা বাটির মাপ করে আমি হাফ বাটি তেল দিলাম, হাফ বাটি চিনি দিলাম। চিনিটা কম বেশি আপনারা করে নেবেন, যেমন মিষ্টি খাবেন সেরকম। তো ডিম, তেল, চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা গলে না যায়। তো মেল্ট হয়ে গেলে আমি একটু বড় বাটির 1 বাটি ময়দা নিলাম, আর তেল চিনি যেই বাটিতে নিয়েছি সেই বাটির 1 বাটি লিকুইড দুধ নিলাম, ঠান্ডা দুধই নিয়েছি। এখানে হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা আর হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে যখন ময়দাটা যেহেতু আমি বেশি দিয়েছি, তো এখানে আরও 1 বাটি লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটালে দেখবেন একদম সুন্দর ফেটানো হয়ে যাবে, আর এই ব্যাটারটা একেবারে স্মুথ ক্রিমের মতন হয়ে যাবে। তো ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। ভ্যানিলা এসেন্স থাকলে আপনারা সেটা দেবেন, আমার কাছে ছিল না বলে একটু এলাচ গুঁড়ো দিয়েছি। তাহলে ডিম আর সোডার গন্ধটা করবে না, খুব সুন্দর একটা সেন্ট হবে। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এইবার আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, 4টে বাটি, তার মধ্যে তেল মেখে নিলাম। তো একটা চামচ দিয়ে আমি এই বাটিগুলোর মধ্যে হাফ বাটি করে দিয়ে দেবো। পুরো বাটিটা ভরে দেবো না, যেহেতু এটা ফুলবে অনেকটা। তো কিছুটা ছিল, আমি একটা ছোট গ্লাসে এটা নিয়ে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে একটু জল দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার থালাটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢেকে দেবো যেন কোনো রকম হাওয়াটা না বেরোয়। তো ভালো করে ঢেকে দিয়ে 10 মিনিট মতন একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখলেই দেখুন অসম্ভব মজার কেকটা তৈরি হয়ে গেল, যা দেখলেই আপনার মনটা ভরে যাবে। এত মজার এই সুন্দর কেকটা দেখলেই চোখটা জুড়িয়ে যায়, আর খেতেও অসম্ভব মজার হয়। আর দেখুন ছোট একটা বাটি, আমি যেটা গ্লাস নিয়েছিলাম গ্লাসটা ঢাকা যাচ্ছিলো বলে আমি একটা ছোট বাটি এখানে নিয়ে নিয়েছি। তো ছোট বাটির কেকগুলো আপনি দেখুন কীরকম একেবারে বলের মতন ফুলে উঠেছে, অসম্ভব মজার হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। খুবই ইজিভাবে এই সুন্দর কেক রেসিপিটা কিন্তু আমরা যে কোনো সময় তৈরি করে নিতে পারি, বাচ্চাদের টিফিনেও দিতে পারি, আমরা নিজেরাও খেতে পারি, আর অল্প সময়ে বানানো যায়। তো দেখুন একটা কাঠি দিয়েও আমি দেখে নিয়েছি, আর এই যে আমি এখন এগুলোকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে। একটুখানি হাতে চাপ দিলেই সুন্দর কেকগুলো উঠে যায়, অসম্ভব মজার কেক। তো বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এই সুন্দর কেকটা। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, আর একই কথা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি এক এক করে, কত সুন্দর লাগছে, একেবারে স্পঞ্জি কেক। এর থেকে স্পঞ্জি কেক মনে এত সহজে আর বানানো যায় না, এত অল্প সময়ে কেক বানানো, খুবই অল্প সময়ে এখন সুন্দর কেক রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটিতে একটু লাইক করবেন, লাইক করলে মনে হয় যে আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, আমাদেরও পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা আগ্রহ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে একদিন হলেও খেয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।